ছোট পোলানগুলো রোদের মধ্যে হুতাই থোয়া আর বাড়ির মধ্যে বললেন না যে আমার কথা বললেন না যে হেয়ার এই বৃষ্টিটা হয়েছে এইভাবে হে নিজে বলে গেছে করছে আপনার এমন মানুষ নাই যে চোখের পানি না ফালাইছে। এই খানিক পরে দেখা গেল যে বৃষ্টি হাজও নাই বৃষ্টিও নাই, নীরবে সবাই হলো, সবাই হইলে আমরা বাড়িতে বললাম আমরা ছোটো তো ধরাইছি, আমরা অত ঘুরে যাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস কথা বলে সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দেশ ও বিদেশে, আমি আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুর দ্বিতীয় পুত্র ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল প্রতিশ্রুত এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা জানিয়েছিলাম যে স্মৃতির অন্তরালে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু তার স্মৃতিচারণ আমরা আপনাদের কাছে নিয়ে আসব। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও যারা বেঁচে আছেন, যাদের সাথে আল্লামার জীবন ঘনিষ্ঠ সময় কেটেছে, যেখানে তিনি একই সাথে যাদের সাথে উঠা বসা করেছেন, কথা বলেছেন, অথবা যারা তাকে প্রত্যক্ষ করেছেন, এরকম ব্যক্তিদের নিয়ে আমরা আপনাদের কাছে এই অনুষ্ঠানগুলো নিয়ে উপস্থিত হচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোড। আজকে আছি ঐতিহাসিক একটি স্থানে, যেটা আল্লামার যেমন স্মৃতিধন্য, তেমনি এই অঞ্চলে অনেক অলৌকিক ঘটনা, যেগুলো ইসলামী পরিভাষায় কারামত বলা হয়। আল্লামার কারামতপূর্ণ অঞ্চলটা আমরা এসেছি, যেখানে কারামত প্রকাশ পেয়েছে। তো এটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ থানার ৯ নং ঘুষরপাড়া ইউনিয়ন। বাংলাদেশে এই এলাকাটি সবিলাপুর এলাকা নামে পরিচিত। তো এই এলাকাতেই তিনি ঈদগাহে নামাজ পড়াতেন। তিনি ২৭ বছর ঈদগাহের ইমামতির দায়িত্ব তথা এলাকার সরদারির দায়িত্ব পালন করেছেন। ২৯টা মসজিদ এই এলাকাতে একই মাঠে নামাজ পড়তো আল্লামার নেতৃত্বে, এবং আল্লামা তাদের সাথে সুখে দুঃখে জীবন কাটিয়েছেন, তাদের সাথে উঠেছেন বসেছেন, সামাজিক সমস্যাগুলো নিরসন করেছেন। সর্বোপরি যে বিষয়টাকে আমরা আজকে আপনাদের সামনে আনছি, সেটা হচ্ছে যে এই অঞ্চলে একসময় প্রচণ্ড খরা ছিল। খরাতে মানুষ যখন অতিষ্ঠ, যখন গরু ছাগলের জীবন যায়, ঘাস লতাপাতা যখন একদম বিপন্ন, সেই অবস্থানে ইস্তেসকা নামাজের জন্য এলাকাবাসীকে আল্লামা আহ্বান করেন। এই আহ্বানে লোকজন একত্রিত হয়ে ইস্তেসকার নামাজ পড়েন এবং আল্লাহ কারামত প্রদর্শন করিয়ে দেন যে আল্লামার দোয়ার সাথে সাথে এখানে মুষলধারে বৃষ্টি প্রবাহিত হয়। এবং আপনারা জেনে আরও অবাক হবেন যে এই একই স্পটেই কাকতালীয়ভাবে এই ঘটনা ঘটেছে তা না, এই অঞ্চলের মধ্যেও আরও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও তিনি ইস্তেসকার নামাজ পড়িয়েছেন, সেখানেও বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে আরও বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে রেকর্ড আছে যে আল্লামা দোয়া করেছেন, বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ তিনি মাস্তাজিবুদ দাওয়াত, দোয়া কবুল হয় যাদের, এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। তো তারই কিছু ডকুমেন্টারি আপনাদের কাছে আনছি। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে নূর ইসলাম ভাই। এ অঞ্চলে তেলিপাড়া নামে একটা গ্রাম আছে, সেখানকার তিনি, এবং তিনি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যে এই মাঠে তিনি আল্লাহর কুদরত দেখেছেন, আল্লামার কারামত দেখেছেন। এখানে মাঠে তিনি অবস্থান করেছেন। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের এই পাশে বিস্তৃত অঞ্চলে বর্তমানে নদী দেখা যাচ্ছে, ওইখানে আপনারা জুম করলে দেখতে পাবেন ওখানে ব্রিজ আছে। এই অঞ্চলটাতেই ইস্তেসকার মাঠ ছিল এবং ওই ব্রিজের পার্শ্ববর্তী অঞ্চলে ছিল ঈদগাহ মাঠ। এই অঞ্চলেই তিনি ইস্তেসকার নামাজ পড়েছেন। তখন এখানে নদী ছিল না, বর্তমানে এটা খালকাটা নদী হিসাবে এই নামটা পরিচিত, যেটা বেলতল বাজারের নিকটবর্তী তার দক্ষিণ পার্শ্ব দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা মাত্র বেলতল বাজার থেকে, ইউনিয়ন পরিষদ থেকে আমরা মাত্র 400-450 মিটার দূরে পশ্চিম পাশে আমরা অবস্থান করছি। তো এখানে আপনারা পেয়ে গেছেন, আমরা অত্যন্ত আনন্দিত নূর ইসলাম ভাইকে, যিনি নিজে ইস্তেসকার নামাজে ছিলেন। আমরা এখন তার সাথে সেই স্মৃতিময় কারামতপূর্ণ দৃশ্যগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি, সালাম। নূর ইসলাম ভাই কেমন আছেন? আল্লাহ ভালো আছো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাকে আজকে আমাদের সাথে পেয়েছি। আপনি এখানে ইস্তেসকার মাঠে সেই সময় উপস্থিত ছিলেন, সেই রৌদ্র উত্তপ্ত দিন যখন কোনো রকম আকাশে মেঘ ছিল না। সেখানে আপনি বর্ণনা দিতে পারবেন সেই অবস্থা, আকাশটা কেমন ছিল ওই দিন? আবার আকাশটা কালো কালো ছিল, একটু মেঘলা হয়ে আছে। হ্যাঁ মেঘলা হয়ে কালো নামাজের কালো ছিল সময়। নামাজের সময়। ঘটনা হলো আমরা তখন ছোটো, তখন বাড়িতে আবার আঙ্গরে মনে করেন যে গার্জেনরা তেলে দিই যে সমানে খালি কইতাছে যে ছাগল গরু বাইরে থাও, পোলানগুলো রোদের মধ্যে, ছোটো পোলানগুলো রোদের মধ্যে হুতাই থোয়া আর বাড়ির মধ্যে। তো রোদের মধ্যে তেইলে হয়ে পরে আমরা শুনতে শুনতে শুনি যে এই সময় স্যার আর বালুর তৈরি যায় নামাজ পড়বো, আঙ্গের বাড়ি থেকে হয়তো আধা মাইল দক্ষিণে নদীর কাছে নামাজ পড়বো। তা তাহলে করলাম, তাহলে আমরাও যাই। তখন তো আমরা ছুটো দৌড়ে আইলাম, আয়া হাইরে পরে নামাজ আল্লাহ খারো আইলাম।
খাওয়ার পর হাত এইভাবে উল্টা ভাইয়া করে দুই টাকা করলো। তো এরপরে যাই আল্লাহ রহম নামাজ টামাজ পড়লো, নামাজ পড়ার পরে পরে কালো কালো করে হাইজা বৃষ্টি আইলো। আহার পরে আমরা পরে সেই বৃষ্টিতে পরে ভিজে ভিজে বাদ যায়। তবে মৌলানা সাহেব ওই সময় কইছিল যে আপনারা কেউ বললেন না কোনো সময় কেউ যে এই মৌলানার উদ্দেশ্যই মৌলানার বৃষ্টিটা হয়েছে। এর মধ্যে যে পোলাহান আছে, এর মধ্যে ছোটো ছোটো মানুষ আছে, এর মধ্যে ময়মুরি মানুষ আছে, হয়তো তাগর দোয়ায় আল্লাহ কবুল করছে। কিন্তু এইটা বললেন না যে আমার কথা বললেন না যে হেয়ার এই বৃষ্টিটা হয়েছে, এইভাবে হে নিজে বলে গেছে যে সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টা আপনারা উপলব্ধি করবেন। এগুলো হাদিস থেকে অনেক কিছু বিষয় যুক্ত আছে, যেখানে ইস্তেসকার নামাজের আগে মানুষের যে আকুতি, এটা এমনটাই হওয়া উচিত যেন তারা জীর্ণ শীর্ণ বসনে আসবে, একদম ফকির মিসকিন আল্লাহর কাছে আসতেছে কিছু প্রাপ্তির জন্য। তাদের ঘরে পশু পাখিরা অবস্থান করছে, তারা খাওয়া দাওয়া করেনি, তারা চিৎকার করছে কিছু খাওয়ার জন্য, কিছু প্রাপ্তির জন্য, কিছু পানির জন্য। এমনিভাবেই দৃশ্যপটে বাস্তবায়ন করা হয়েছে যে আল্লামা আব্দুল হাফিজ বলছেন যে বাচ্চাদেরকে রোদে ফেলে রাখো, তারা রোদ থেকেই কাতরাক আল্লাহর কাছে একটু পানির জন্য। মানুষজন একদম মুক্ত ভূমিতে, একদম রুদ্রময় পরিবেশে আসুক, আল্লাহর কাছে হাত পাতুক। এবং মুরব্বীরা আছেন, ক্রেডিট তো তিনি নিজের জন্য নেননি, তিনি জানিয়েছেন সেই হাদিসের কথাগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলদের কারণে বৃষ্টি দেন, খাদ্য দেন, রেজেক দেন, সেই কথাগুলো সেখানে ফুটে উঠছে। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ইস্তেসকার নামাজের জন্য যাচ্ছিলেন। তিনি পথ চলতে চলতে কিছু দূর আসার পরে দেখলেন যে কতগুলো পিঁপড়া আকাশের দিকে হাত পেতে দোয়া করছেন, আল্লাহর কাছে পানি চাইছেন। তিনি বললেন, চলো, তোমাদের আর নামাজ পড়তে হবে না, দোয়া করতে হবে না, দুর্বল বান্দারা আল্লাহর কাছে দোয়া করতেছে, তাদের এই দুর্বল বান্দাদের উসিলাতে আল্লাহ আমাদেরকে পানি দিয়ে দেবেন। অর্থাৎ যারা আমাদের মধ্যে দুর্বল, অসহায়, বৃদ্ধ, শিশু, তাদের একটা মূল্য, মর্যাদা আল্লাহর কাছে আছে, তার গুরুত্ব অনেক বেশি আছে, যেটা সামাজিকভাবে আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু বিষয়টা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই কথাগুলোই আল্লামা এখানে তুলে ধরেছেন যে আমার কারণে বৃষ্টি হচ্ছে তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোনো দুর্বলের বা মুরব্বীর বা শিশুর বা নারীর বা পশু পাখির প্রয়োজনীয়তাকে আল্লাহ প্রাধান্য দিয়ে আমাদেরকে সেই উসিলাতে বৃষ্টি দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেই কথাগুলো আজকে স্মৃতি জাগরুক হলো। হ্যাঁ, আপনি তার বক্তৃতা শুনছেন? হ্যাঁ, বক্তৃতা শুনছি। কোথায় কোথায় শুনছেন? শুনছি আমাদের বাড়িতে এসেছিল, তারপর ওটা শুনলাম তেলিপাড়াতে। তেলিপাড়া, তারপরে আপনার তেলিপাড়া আপনারটা বলে মানে মৌলভী বাড়ি। তেলিপাড়া মুলি বাড়ি, কিন্তু আমাদের যেমন হতের বাড়ি তো। তারপরে যাক বৃষ্টি বৃষ্টি হইলো ওই আর ওই সময় মানে সবাই যে করছে, আপনার এমন মানুষ নাই যে চোখের পানি না ফালাইছে, এরম ধরনের ওয়াজ করছে, আর ওয়াজ এত লাগছে। এরপরে সিরে সরে বাড়ি হইলো, মানে বিভিন্ন জায়গা হইলে আল্লাহ। তারপরে আঙ্গেরে মাঠের ইমাম আছিল, মাঠ নামাজ পড়াইছে, যতন পারা নামাজ পড়াইছে, খুতবা দিছে, অতন পারা কোনো মানুষ ওড়া বসা করে নাই, যে আর নীরবে শুই না। তার বোধে শেষ হইলে তার বোধে সে মাঠ ভেঙে গেছে, এই লাগবে নিজের চোখে দেখা। আলহামদুলিল্লাহ। তো এই মাঠের কোনো স্মৃতি আপনার এখনো মনে পড়ে যে আল্লামা এখানে আসলেন, এরকম নামাজ পড়ালেন, ওই সময়টা এরকম ছিল, আবহাওয়াতে কোনো সমস্যা ছিল কিনা, বৃষ্টি ছিল কিনা, বা মাহফিলগুলোতে গেলেন সেখানে কোনো বৃষ্টি শুরু হলো কিনা, হ্যাঁ, এরকম কোনো কিছু আপনার কাছে এটা মনে আছে? আছে আছে মানে এক সবাদ গেলাম, হে মৌলানা সব সবাদ গেছে, সবাদ যাওয়ার পরে বৃষ্টি, খুব বৃষ্টি হারিছে, এরম হাতছে যে আর থার হয় নাই। তো মৌলানা সব খালি বললো যে আপনারা যে যে জায়গা যাই যাই বসে আছেন ওইভাবেই বসে থাকেন, আপনারা কোনো উড়া বসা করেন না, আল্লাহ রহম আল্লাহ রহম করবো, আপনারা জুত করে বসে থাকেন। এই খানিক পরেই দেখা গেল যে বৃষ্টি হাজও নাই, বৃষ্টিও নাই, নীরবে সবাই হইলো, সবাই হইনা আমরা বাড়িতে বললাম। এই দৃশ্যটা আমার আছে সম্মানিত জানা। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন, এই দৃশ্যটা আমাদেরকে মনে করিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে এক জমাতে খুতবা দিচ্ছিলেন। তখন একজন এসে বলল যে একদম পানির অভাবে গরু ছাগল মরে যাচ্ছে, আমাদের পশু পাখি মরে যাচ্ছে, এরকম সব ফল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, প্রবল বর্ষণে, এক সপ্তাহব্যাপী বর্ষণে মদিনার রাস্তাঘাট ভরে গেল। পরের সপ্তাহে ওই ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব তো গেল ধ্বংস হয়ে, প্রাচীর পড়ে যাচ্ছে, মাটির দেয়াল ধ্বংস হয়ে যাচ্ছে, পানি তো সব সায়লাভ হয়ে যাচ্ছে, এখন কি হবে, আমাদের জন্য একটু দোয়া করেন বৃষ্টির জন্য আর না হয়। নবীজি দোয়া করলেন, বৃষ্টির জন্য তিনি আকাশের দিকে আঙ্গুলের নির্দেশ করলেন, সাথে সাথে আকাশের মেঘের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। মনে হলো যে ওই সামিয়ানা বা চাদুয়ার মাঝখানে ফাটল যেমন হয়,
ওইরকম একটা ছিদ্রের মতো হয়ে আকাশের ওই ছিদ্র জায়গা থেকে মেঘগুলো আস্তে 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 সরে মদিনার সাইড থেকে দূরে সরে গেল। নবীজি দোয়া করলেন, আল্লাহ হা আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপরে না আমাদের বাইরে চতুষ্পার্শ্বে বৃষ্টি হোক। এভাবে চতুষ্পার্শ্বে বৃষ্টি হলো। এই সমস্ত দোয়া আল্লামা আব্দুল হাফিজ করতেন। তিনি যখন দোয়া করতেন বৃষ্টি এরকম মঞ্চের উপর থেকে ফাঁকে চলে যেত। তার একটা দৃশ্য এখান থেকে শুনলেন। আমি বাংলাদেশের আর বিভিন্ন জায়গা থেকে জেনেছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনার আর কোনো স্মৃতি, আর কোনো বক্তৃতা, বাইরে কোনো দূরে জায়গায় ওয়াজ শোনার সুযোগ হয়েছে আপনার? দূরেও গেছি হলে খেয়াল নাই, আমরা তো ছোট আছিলাম তো, জি, জি। কিন্তু আবার যেন যেন আব্দুল মাওলানা ওয়াজ করছে ওই জায়গাতে আমরা কিন্তু গেছি, আগে তেলে আর মানুষ কিন্তু ভাঙি চলে গেছে। অবশ্যই অবশ্যই, মানে এই অঞ্চলটা তার মানে হাজারো হাজার শৈলপুর ভক্ত, হয়েছে, মানে আত্মার একটা আত্মীয়র মতো তাদের যে সম্পর্ক ছিল এখান থেকে। মানে আগে তো মনে হয় যে আঙ্গের কাছে মনে হয়েছে তেলি ভাড়া তো বেশি বেশি গেছে, আর শৈলপুর বেশি বেশি আছে, আঙ্গের কাছে মনে হয় যে আত্মীয়র মতো লাগছে আবার। তো ওনাকে যে বক্তৃতা মঞ্চে দেখলেন, উনি কি দাঁড়িয়ে বক্তৃতা দিতেন? না, দাঁড়াই বক্তৃতা দিয়েছে, কোনো সময় বসে দেয় নাই। বক্তৃতা কি তার তেজবান বক্তৃতা ছিল না হালকা হালকা তিনি বক্তৃতা? না, হালকা না, তেজমানি ছিল, কিন্তু কথাগুলি মানুষ বোঝা গেছে। কথাগুলো যে কইছে কোনো একটা কথা অপুষ্ট না, পুষ্টভাবে কইছে, কথাগুলো সব পরিষ্কারভাবে বোঝা গেছে। একটা পুনায়ও বুঝছে, একটা বুড়ি মানুষও বুঝছে যে কি কইলো, এটা বোঝা গেছে। তার চেহারা, তার পোশাকপত্র, তার পাগড়ি, কিছু কি মনে আছে আপনার? হ্যাঁ, কিছু মনে আছে, পোশাক পত্র মনে করেন যে মানুষ কালো করে সাইজ আছিল, তো সাফা ছিল না, কইলে স্বাস্থ্যবানটাও ছিল, মানে অত হয়েছিল বাবা ছিল না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এই দৃশ্যটা মনে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ছোট তো ডরাইছি, আমরা অত ঘুরে যাইনি। জি জি জি। তো আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণে তথ্য পেলাম। এই তথ্যগুলো আমাদের জন্য দিনের পথে অগ্রসর হওয়ার সহায়ক হবে। এবং আপনারা সারা দেশে এবং সারা বিশ্বে যারা ছড়িয়ে আছেন, বিশেষ করে বাঙালি সমাজ, ভারতীয় যারা আছেন, তারাও দেখেছেন আল্লামাকে ইন্ডিয়ান বর্ডার সীমান্ত অঞ্চলে তিনি প্রচুর আলোচনা করেছেন। আর স্বাধীনতা পূর্ববর্তী আলোচনা যারা শুনেছেন তারা তো ইন্ডিয়ার ভিতর থেকেও শুনেছেন। তো তার বক্তৃতার জীবন, তার সাথে চলাফেরার জীবন, কিছু স্মৃতি যদি থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, যোগাযোগ করবেন, পারলে আপনাদের কাছে যাব অথবা ভিডিও কল আপনাদের নিব, এবং এই স্মৃতিগুলো আপনারা ছড়িয়ে দেবেন বিশ্বময়, যেন জনগণ উপকৃত হয়, দিন সম্পর্কে তাদের প্রেরণা বাড়ে, দিনী মোহাব্বত তৈরি হয়, সেই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করার জন্য আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। জাযাকাল্লাহ খায়ের।